যা করে কইছি কইব না তোমার ভাই ওই যে ওই টাইমে আপনাকে ওই ঝামেলা চলতেছে আচ্ছা আমি তো মেডিকেল বলতেছিলাম আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দোয়া আল্লাহর সহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও। তো আপনারা সবাই দেখছেন বাবু আসছে, বাবুর চ্যানেলে দেখছেন, তো আমার চ্যানেলে এখনও দেখেন নাই। তো আপনার ভাবি হলো গা দেখছে বাবু আসছে, তো হলো গা আইসা একটু বাইরে গেছে ওর নিজের একটু টুকিটাকি কাজ আছে, কাজগুলো সারতে। আর এর মাঝে দেখি যেন বাবুর জন্য তাদের ভাবি, কারণ যেগুলো পাক করছে ওই পাকটা হলো গা বাবু খায় না, যেটাই করছে মানে মাছের তরকারি, ওই দেখায় কি পাক করছে এটাও আগে একটু শেয়ার করি। তো এই যে এখানে চাপলা মাছ দা করলা দা পাক করছে, এটা আবার বাবু খায় না, তার পছন্দও না। তো এই কারণে হয়েছে গিয়ে ওর জন্য এক্সট্রা কিছু রান্তাছে। তো বাবুর সাথে দেখেন তো ওই মাছগুলো খায় না, এই কারণে বাবুর জন্য কি জানি পাক করতেছে আপনাদের ভাবি। এই যে দেখেন মার উন্না গায়ে দেওয়া রাখছেও না, ঠিক আছে। এটা যদি মা দেখে হেলে তো আরো বিল হইব না, এটা আমি কনফার্ম। আর কি পাক করতেছে বাবুর জন্য? এই যে বাবু হলো গা ডিম পছন্দ, এই জন্য ডিম রান্না করতেছে, কারণ ফ্রিজে আছে গোস্ত নাই, এই কারণে ডিম পাক করছে। আর এই জিরা টাইলা নিতেছে, এটা কিসের ভিতরে দেওয়া হইব? আচ্ছা আচ্ছা, আমি তো দেখি নাই ডিমের ভিতরে জিরা দেয় নাকি, সবাই কমেন্ট করে জানাইবেন। সবাই দেয় না, যার ভালো লাগে সে দেয়, যার ভালো লাগে সে দেয় না। সবাই কি আর সব খাবার খায়? এটা কি বাইটা দিতে হইব না? তো যাই হোক, এটা বাইটা ফাঁকি করে মনে হয় ডিমের উপরে দিয়ে দিব, হেলে মনে হয় গ্রান উঠবে। আর জিরাতে তো অন্য হলুদের গ্রান থাকে, ওই হলুদের গ্রানের গন্ধটা চলে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক, সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ঠিক কালকে তো ডাকাইছে ছোট ভাইকে, ওটা তো আপনারা দেখছেন। দেখার পরে শুনছেনও যে কী কারণে ডাকাইছে, যে আলাদা করবে এই জন্য বাবুরে ডাকাইছে। আপনাদেরকে সামনে রেখে ফোন দিছিল মা, তো বাবু ফোন পেয়ে সাথে সাথে চলে আসছে। এটার জন্য আসে না, ওর কাজের জন্য আসে, সেটা আমি এখনও জানি না। পরবর্তীতে ওকে জিজ্ঞেস করবো কী কারণে আসছে, যদি পারি। আর ওরা তো ভালো কথা জিজ্ঞেলেও জানেন যেন তো চেতা জায়গা, ওর মেজাজ এমনিতেই গরম থাকে। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। তো যাই হোক, এতক্ষণ যা দেখলেন ওরকম করা কোনো কিছুই বলা হলো না আপনাদের মাঝে, শাড়ি খাওয়া চলে আসছে। কারণ হয়েছে কি, আমি আপনাদের মাঝে একটা কথা বলি। ওদিনকা দেখছেন মা হলো গা বাবুকে ফোন দিয়ে ডাকাইছে, এটা আমার গেছে কালকের ভিডিওতে। আর কালকে বাবু আসছে, আসার পর মা হলো গা বাবুকে বলছে যে তুমি তোমার ভাইকে কিভাবে আলাদা করবা সেটা তোমার ব্যাপার, তুমি আসো, তোমার বোন আসো। তো বাবু হলো গা মায়ের একটা কথা বলছে, মানে সেটা আমি জানি না, ওটা আপনাদের ভাবি বলছিল, ভাবি শুনছে, মানে এরা যে সঙ্গে কথা বলছে আপনাদের ভাবি হলো গা ওই সোফায় বসে আসলো শারিফাকে নিয়ে, কইতাছে যেন ভাইয়া হলো বড়, ওখানে আমিও ছোট, শারমিনও ছোট, তো আমি আর ভাইয়ারে কী কম, এতেন ভালো, তোমার যেটা মনে হয় ওটা তুমি করো। তো বলছে আমার যেটা মনে হয় আমি ওটা করবো, আমি তো আলাদা করে দিতে চাইছি, এখন তোমাকে 3 ভাই বোনের রাখতে চাইছি, যেহেতু তুমি তোমার মতন থাকতেছো, শারমিনের মতন তার জামাই বাড়িতে শ্বশুর বাড়িতে আছে। তো এখন তোমরা 2 জন ভাই বোন আছো, তোমরা 2 ভাই বোনে তোমার ভাইরা কেমন আলাদা করবা, কী দিবা না দিবা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা যদি সব দিয়াও দাও, তারপরও আমার কোনো কিছু প্রয়োজন নাই, যে আমি কমু যে তুমি সব দিলা কে, সব নিলা কে, ঠিক আছে, কিংবা দিলা না কে, আমি কোনো কিছু কম না। তোমার বাইরে যেটা লাগবো, তোমার বাইরের জিগাও তোমার বাইরে কী লাগবো। তো আমি ওরকম করে কি কোনো কিছু জিগাই নাই। তারপরও যেহেতু ওরা আমার ভিডিও দেখে, ঠিক আছে, আর এই ঝামেলাটা নিয়ে সবাই আছে, তো আমি বলছি যে আমার কোনো কিছু লাগবে না, বলে দিলাম আমার কোনো কিছু লাগবে না। যেহেতু বাবু আমার জিগায় নাই, আমিও বাবুর কাছে ওরকম করে কোনো কিছু বলি নাই, আমি আমার জায়গা থেকে বলে দিলাম যে আমার এমনি কোনো কিছু লাগবো না। মা আমার যে দোয়া, মায়ের দোয়াটাই হলো গা সবচেয়ে কামে দিব। যেন আব্বু মারা যাওয়ার সময় হলো গা, মারা যাওয়ার সময় একটা কথা বলি আমি আপনাদের মাঝে ছোট করে।
হয়েছে কি আব্বু যে সময় মারা যায় ওই টাইমে আব্বু যে সময় অসুস্থ, মারা যায় না, অসুস্থ, ঠিক আছে, মারা গেলে তার কথা বলতে পারতো না, অসুস্থ। তো ওই টাইমে হলো গা বাবু যাবো কুষ্টিয়া তানজিলার বিয়া খাইতে, ওই সময় মানে শারমিন জানে আব্বুর ক্যান্সার, বাবু জানে, বাবু অবিশ্বাস্যকর, আমিও অবিশ্বাস্যকর। মানে একটা মানুষের মৃত্যু হইলে কোনো সবাই জানতে পারে যে তার সে বাঁচবে না, সে মারা যাবে। এটা মুরব্বীদের কথা, আর সেটা হাদিসের কথা নাকি সেটা আমি নিজেও এখনও পর্যন্ত জানি না। আর হয়েছে কি, তো ওই সময় মানে আব্বু দুইটা কথা বলছিল, দুই ভাই বোনের, আমার বউর একটা কথা বলছে। কথাটা হয়েছে কি, মানে আমার ভাইরে বলছে যে তুমি তোমার মায়ের ফালায় কোনোদিন যাও না, আর শারমিনরে বলছে সবসময় তোমার মায়ের পাশে থাকতো, তুমি তোমার আমার আপদ বিপদে থাকতো, যেমন আমার আপদ বিপদে রইছো, এটা বলছে। আর বাবুরে তো বলছে যে তুমি তোমার মায়ের, আমি তোমার না সরি, বাবুরে বলছে যে আমি তোমার কোনো মার শখ আহ্লাদ পূরণ করতে পারি নাই। আজকে বিয়ার দীর্ঘ 40 বছর হয়েছে আমার মার বিয়ের, 40 নাই তো, হ্যাঁ 40 বছর, 38 বছরের মতন হয়েছে। মেবি আমার বয়স প্রায় 35-এর মতন হয়ে গেছে গা। তো আর আমার বউ হলো ওই সময় সামনে দাঁড়াইছিল, আমি সামনে দাঁড়াইছিলাম, খালি আমার বউরা এতটুকু বলছে না হার তুমি তোমার শাশুড়িরা ফালা রেখে কোনোদিন যাও না, আমার পোলা যত অন্যায় করুক, ঠিক আছে। মানে এটা হলো না আমার আব্বু মানে আমার বউকে বলছিল। বিশ্বাস যদি না হয় এটা আপনাদের ভাবিকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন, এবং আমার ভাই বোনেরও কমেন্ট করে জানতে পারেন, দেখেন এটাই বলছে। আর যদি আমি একটা কথা বলি, সেটা আল্লাহ একমাত্র উপর আল্লাহ আছে, আল্লাহর কাছে ঠেকা থাকবে যদি আমি একটা মিথ্যা কথা বলি। এটা বলছে। আর বাবু বলছে ঠিক আছে, কিন্তু ওই সময় আমি সামনে খাড়া রয়েছি, আমার মানে আমি এতটা অসহায় ছিলাম যে সে আমার বাবা আমার কাছে কোনো কিছু দিয়ে গেল না। তো ওই দিন থেকে আমি মানে নিজের থেকেই বলছি যে আমি কোনোদিন আমার মায়ের ফালামো না। তো আজকে আমি এই কথাটি বলতে কেন বাধ্য হলাম, যে আজকে আমার দুই ভাই বোন সবাই মার কাছে আপন হয়ে গেছে, কিন্তু আমি পর হয়ে গেলাম। আমাকে এত টাকা পয়সা দিয়ে এত কিছু করে বাঁচায় রেখে আজকে আমাকে এত বড় একটা কষ্ট দিবে, সেটা আমি কখনো ভাবি নাই, আর এটা আমি ভাবতেও পারি নাই। যে আজকে আমি সবার কাছে খারাপ কেন হইলাম, বোর কারণে না আমার নিজের কারণে, কার কারণে হয়েছে এটা আমি নিজেও জানি না। তো এটা আপনারা কমেন্ট করে জানাবেন, যেহেতু কন্টিনিউ আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন। মানে আমি এরকম একটা সিচুয়েশনে আসি, সেটা একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউই জানবো না, যেন আমি কোন পরিস্থিতির ভিতরে আছি, কোন জায়গাটায় আমি আইসা পড়ছি। আমাকে এক আন্টি বলছে যে তোমার যত কিছু হোক তুমি তোমার আমাকে ফালায় রেখে যাও না। তা আমি ওই আন্টিকে বলি যে আন্টি আমি আপনার কথাটা রাখতে পারবো কি না আমি আদৌ জানি না, তারপরও সব কিছু উপর আল্লাহর ইচ্ছা। তো ওর পর থেকে আমার মায়ের আমি কোনোদিন মানে একটা মানে আসে না, হ্যাঁ ঝাড়ি দেই না কেন, ঝাড়ি দিলে আমি ওরকম বুঝাই দিই, ঠিক আছে, যে ওরকম করে দেই জানি মা ভিতরে একটা কষ্ট না পায়, ঠিক আছে। মা আমার যা কয় তাই আমি শুনি। আর আজও পর্যন্ত আমি মানুষ একলা অনেক জায়গায় যাই, আমি যাই নাই, এই ফার্স্ট টাইম গেছিলাম সিলেট, কারণ আমার মা আমার ছাড়ে না একলা, কারণ জানে যে আমি একলা যে কোনো জায়গায় যাই আমার আপদ বিপদ সবসময় বিপদ থাকে, ঠিক আছে। এই কারণে আমি একলা ঢাকা শহরে যে এত বছর ধরে থাকি, আজকে 30 বছরের মতন হয়েছে ঢাকা শহর থাকি, এর ভিতরে কোনো জায়গায় আমি অহন্তরি একা যাইনি, মানে একা কোনো জায়গায় যাইনি, একমাত্র সিলেট গেছি একা। আর যশোর গেছিলাম, ওখান থেকে যে পা ভেঙেছি, এই হচ্ছে মেন ঘটনা। তো আমি জানি না যে কতটুকু আমি আপনাদের মাঝে মানে জায়গায় আছি। আর বাবুও কোনো কিছু বলে নাই, শারমিনও আমাকে কোনো কিছু বলে নাই ওরকম করে। তো যতটুকু কথা বলছি, যদি আমার এই কথার মাঝে ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন, জানি আমার বাচ্চা কাচ্চা আমার বউকে নিয়ে আমি সবসময় ভালো থাকতে পারি। এমনকি যদি আমি আলাদা খাইও, জানি আমি ওদের নিয়ে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার মা মা তো আলাদাই থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে আমার বউকে নিয়ে সারাফাতকে নিয়ে জানি সব কিছু করলে আমি মানে সুন্দরভাবে থাকতে পারি, আমার যেন আমার মার কাছে এসে হাত পাতা না লাগে। হ্যাঁ, ছেলে কি মার কাছে হাত পাতে না, পাতে অবশ্যই। তো সবাই দোয়া করবেন, জানি আমি আমার মতন করে কোনো একদিন বড় হইতে পারি, সবার সামনে জানি আমি ওরকম করে দাঁড়াইতে পারি, সবার কথার জবাব জানি আমি দিতে পারি। আমি অনেক কথা বলছি, কথার মাঝে বলতে হলো, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাবু কি করেছিল তোমার নাহার আমার কি কয়নি ওই যে ওই টাইমে?
তাহলে আপনাকে বলে ঝামেলা চলতেছে আচ্ছা। প্রাইভেট মেডিকেল ভর্তি ছিলাম কতদিন ধরে তো কই না তো অসুস্থ ছিলাম কইছি তার মেডিকেলে ভর্তি না তাহলে বুঝতে না কারণ অসুস্থ ছিলাম মেডিকেল ভর্তি হওয়ার দরকার ছিল তাহলে হইতে আমি এসে দেখে দিতাম আমার না দিতে তো দেখতে পাইনি দৌড়াই মেডিকেল ভর্তি একুশে আমি আরেকবার 19 থেকে 20 এ ভর্তি হলাম। এখানে হলো গিয়ে সারাফাত স্কুলে যাচ্ছে, যে সারাফাতের আম্মু স্কুলে নিয়ে যাচ্ছে। আর ওই মুহূর্তে আমি হলো একটা কাঁঠাল আনছি, এই যে। তখন এই কাঁঠালটা হলো গা আমাদের বাংলাদেশের জাতীয় কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক আছে। এখন এই মুহূর্তে হলো গা মাও বাসায় দেখা বললাম যেন একটু কাঁঠালটা ভেঙে সারাফাতরে খাওয়াই দাও। এতক্ষণ বলছে যেন ভাঙুম না, তোমরাই ভেঙে খাও। আমি তোমার খাওয়া লাগবো না, তুমি সারাফাতরে খাওয়াও। কোথায় যা ফার্স্ট কাঁঠাল অনেক সুন্দর হয়েছে না মা? সাধারণ হয়েছে মা, তুমি একটা মুখে দিয়ে দেখো। খাওয়ানোর লোক রাগ করো না, একটা খাও। তোমার ঘোরা তুমি খাও। খাওয়া লাগে না। বাঙ্গাই তো কইছো বাঙ্গাবি। আমি টেনশনে আছি, আলাদা খেলে কীভাবে খাই? আপনাদের ভাবি হলো কাঁঠাল ভাঙতে পারে না, তারপরে মানে অনেক কিছু কিছু সব করে খাইতে বসো। হ্যাঁ পারে না সব করে খেতে পারে। দেখেন বাবু কি কইছে? তুমি যেন বাবুকে, আমি তো বাসায় ছিলাম না। যা করে কইছি কইব না তোমার ভাই। এত গালা কাটলাম গাছ পাক না দেখে নিয়ে বসে। গাছ পাক নাই। হ্যাঁ বাজারে তাড়াতাড়ি সারাফাত যা ইয়া খাই উঠিয়ে দিছে। এই তো ছোট্ট সংসারের জন্য আজকে কি পাক করা হইতেছে। এই যে দেখেন চিংড়ি মাছ, আর হলো আনলাম কচুরমুখী। এই যে কচুরমুখী দেখছেন, এত কিছু থাকতো ঘরের ভিতরে, তারপরে ওই যে মাটিতে মানে পলিথিনে রাখতেছে। ওই জায়গার ময়লা হালানো, হ্যাঁ ওই যে একটা মাছের ময়লা হালানো। কই ময়লা এগুলো তো ময়লা আছে কই তো এখানে হলো শারিফা, আর শারিফার আম্মু কাজ করতেছে। আর এই যে শারিফা হলো মোবাইল দেখতেছে, দেখতেই পাচ্ছেন, গান শুনতেছে। আর এখানে ওই যে পেঁয়াজ মরিচ কাইটে নিছে, কারণ ছোট্ট সংসারে রান্না বান্না। এই যে ছোটো পাতিলায় ডাল বসাই দিছে, গ্যাস নাই, চুলা পত্র নিবে গেছে। এটা কি ডাল নাকি? ও কচুরমুখী সিদ্ধ করে নিতেছে এটার ভিতরে। একটু ধরা দিন। আর আমি আসছি, কাজে লাগাই দিছি, এখানে বাসি তরকারি আছে। কো হ্যাঁ এই যে চুলাটা ধরাই নিলাম। তো যাই হোক, এখানে কি আছে দেখি। ও ডিমের তরকারি, আর এটার ভিতরে কচুর শাক পাক করছে আজকে। ওই যে কচুর শাক আছে, মানে টুকিটাকি যা যা আছে এখানে আছে। আর এই যে কচুরমুখীর হলো গা সিদ্ধ করে নিছে, তো চিংড়ি মাছ দিয়ে পাক করবে। আর ওখানে হলো গা দেখেন আপনাদের ভাবি, এই যে এটা কি শাক, জোগা, মানে চিংড়ি মাছের যে জোগাগুলো আছে এগুলো হলো গা বাইটে নিতেছে। সময় না, অনেক তাড়াতাড়ি করা লাগতেছে।